সুপ্রভাত বন্ধুরা, চলুন আজ আপনাদের দেখিয়ে নিয়ে আসি বারাকপুরে অবস্থিত মহাত্মা গান্ধী মিউজিয়ামটি। হ্যাঁ বন্ধু, আজকে আমি আপনাদের সামনে দেখাবার চেষ্টা করছি গান্ধী স্মারক সংগ্রহালয়। এটা হচ্ছে ব্যারাকপুরে অবস্থান করছে। এটি হচ্ছে শিয়ালদা থেকে ব্যারাকপুর রেলপথ 22 কিলোমিটার দূর, আর ব্যারাকপুর স্টেশন থেকে এই গান্ধী মিউজিয়াম আরও 3 কিলোমিটার, মানে কলকাতা থেকে মোটামুটি 25 কিলোমিটার দূরে হচ্ছে এই গান্ধী মিউজিয়াম। চলুন একটু আপনাদের সামনে এই গান্ধী মিউজিয়ামটি একটু দেখাই। এখানে প্রথমে ঢুকতে গেলে 10 টাকা প্রতিজন টিকিট লাগবে। ভেতরে ভিডিওগ্রাফি করতে গেলে আরও 100 টাকা দিতে হবে। প্রথমে আমরা কলকাতা ট্যাংরা বাড়ি থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। এই শিয়ালদা স্টেশন থেকে ব্যারাকপুরগামী লোকাল ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম বারাকপুর রেল স্টেশনে। এরপর স্টেশনের বাইরে শিয়ালদা 6টা 20 ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুর। এই হচ্ছে ব্যারাকপুর রেল স্টেশন। এরপর এখান থেকে আমরা ব্যারাকপুরে বিভিন্ন জায়গা দেখব। তার মধ্যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মহাত্মা গান্ধী মিউজিয়াম। এরপরে আমরা এই স্টেশনের প্রাঙ্গণ থেকে আমরা 2-3 মিনিটের রাস্তা হেঁটে অটো স্ট্যান্ডের কাছে পৌঁছে গেলাম। এখান থেকে আমরা একটা অটো রিজার্ভ করলাম, যা 400 টাকার বিনিময়ে। সেই অটো আমাদেরকে কয়েকটি স্থান ঘুরিয়ে দেখাবে এবং আমরা সেই রকম পৌঁছে গেলাম গান্ধী মিউজিয়ামে। আমরা সেই অটোয় করে কোথায় কোথায় যাব সেই স্থানগুলো নিশ্চয়ই আপনাদের সামনে আমি তুলে ধরব। তার মধ্যে 2টো স্থান আমি দেখিয়েছি অলরেডি। একটি হচ্ছে গান্ধীঘাট আর একটা হচ্ছে অন্নপূর্ণা দেবীর মন্দির। নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন। আপনারা যদি কেউ না দেখে থাকেন, আমার প্রোফাইলে গিয়ে ভিডিও দুটি দেখে নেবেন এবং এটাও একটু দেখার চেষ্টা করুন। স্টেশনের সামনে থেকে 3 কিলোমিটার দূরে হচ্ছে গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম। আমরা পৌঁছে গেলাম। আমি চেষ্টা করছি আপনাদের সামনে এই বিষয়ে সম্পূর্ণটা তুলে ধরার। আপনারা দেখতে পাচ্ছেন সামনের সেই প্রতিচ্ছবি। 1948 সালে 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর জীবনাবসানের পর তার স্মৃতিকে চিরস্থায়ী করবার জন্য গান্ধী স্মারক নিধি নামে গড়ে ওঠে একটি সংগঠন। সেই সংগঠন দেশের বিভিন্ন প্রান্তে কয়েকটি স্থানে স্মারক সংগ্রহশালা প্রতিষ্ঠাতা করেন তারা। সেই পরিকল্পনা অনুযায়ী ব্যারাকপুরের এই পূর্বাঞ্চলের জন্য 1961 সালে প্রতিষ্ঠিত হয় এই সংগ্রহশালা। 1966 সালে 7ই মে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন, নির্মল কুমার বোস সহ বিশিষ্ট নেতৃবৃন্দের সমন্বয়ে গড়ে উঠেছিল এই সংগ্রহালয়ের প্রথম পরিচালন সমিতি। হুগলি নদী বা ভাগীরথী নদীর তীরে সবুজের সমারোহে মনোরম শান্ত পরিবেশে গড়ে উঠেছে এই একটি বিশিষ্ট দর্শনীয় স্থান গান্ধী স্মারক সংগ্রহালয়, যা সম্পূর্ণভাবেই গান্ধীজির জীবনকে কেন্দ্র করে একটি জীবনীমূলক এই মিউজিয়াম। চলুন আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করার চেষ্টা করি। অদূরে দেখুন একদম ভাগীরথী নদী বা হুগলি নদী, ঠিক তার তীরেই হচ্ছে এই সংগ্রহশালা। আমরা 10 টাকা প্রতি জনের জন্য টিকিট সংগ্রহ করলাম এবং ভেতরে যেহেতু আমি ভিডিওগ্রাফি করব তার জন্য আমাকে আরও 100 টাকা দিতে হয়েছে। এই মূল্য দিয়ে আমি ভেতরে ঢোকার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। আমি প্রথমেই তো আপনাদেরকে জানিয়েছি যে ভেতরে ভিডিওগ্রাফি করতে গেলে এর জন্য 100 টাকা আলাদা মূল্য দিতে হয়। আমি সেটা দিয়েছি এবং এই মূল্য দেওয়ার ফলে এই গান্ধীজি যে
সংগ্রহালয়, এর পুরোটা ছবি তোলা যাবে, ভিডিওগ্রাফি করা যাবে। এটা হচ্ছে এখন এইরকম একটা নিয়ম বা নীতি। তো যাই হোক বন্ধুরা, আমি 100 টাকাটা বড় কথা নয়, আমি এর মাধ্যমে আমি যেমন দেখলাম আমিও আপনাদের মতো মানুষদের সামনে এই বিষয়টা তুলে ধরতে পারবো, সেটাই আমার চিন্তাধারা। এই মিউজিয়ামে মোট 5টি কক্ষ আছে। আমরা প্রথমেই যেখানে ঢুকলাম সেখানে উপরের দিকে তৈলচিত্র দ্বারা মহাত্মা গান্ধীর জীবনী সম্পূর্ণভাবে সেখানে তুলে ধরা হয়েছে। সামনে যে দেখতে পাচ্ছেন এখানে এই নানান রকম মহাত্মা গান্ধীর কথা, যেমন বই প্রকাশ এখানে করা আছে, তেমনি ভিডিওর মাধ্যমে তার কথোপকথন বা অডিওর মাধ্যমে কি কথা, দেশের বড় বড় নেতাদের সঙ্গে কি ধরনের কথা আলোচনা এবং বড় বড় নেতাদের কি কথা, সেগুলো এখানে সবটাই শোনা যায় বা সেই সংগ্রহ এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা বোর্ড, দেওয়াল চিত্রে মহাত্মা গান্ধী। এখানে কি কি আছে সেই নাম্বার ওয়াইজ এখানে যদি প্রেস করা যায়, আপনি কানে হেডফোন লাগিয়ে সম্পূর্ণ সেই বিষয়টা এখানে শোনা যাবে বা দেখা যাবে। সামনে যে একটা মডেল দেখতে পাচ্ছেন বাড়ি, এটি মহাত্মা গান্ধী থাকতেন একটা সময়, সেটা এখানকার একটা মডেল তৈরি করে রাখা হয়েছে। এই সব নানান রকম বিষয় নিয়ে এখানে প্রদর্শিত করা আছে। বর্তমান সমগ্র ভারতবর্ষে 7টি জাতীয় স্বীকৃতিপ্রাপ্ত গান্ধী মিউজিয়াম রয়েছে। 1 নম্বর হচ্ছে ন্যাশনাল গান্ধী মিউজিয়াম দিল্লিতে, 2 নম্বর হচ্ছে মণিভবন মুম্বাই, 3 নম্বর সবরমতী গান্ধী সংগ্রহালয় আহমেদাবাদ, 4 নম্বর মগন সংগ্রহালয় ওয়ার্ধা, 5 নম্বর গান্ধী মিউজিয়াম মাদুরাই, 6 নম্বর গান্ধী মিউজিয়াম পাটনা এবং 7 নম্বর গান্ধী স্মারক সংগ্রহালয় এই ব্যারাকপুর। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই মহাত্মা গান্ধী স্মারক সংগ্রহালয় ব্যারাকপুর। এই ব্যারাকপুরে অবস্থান করছে এই গান্ধী মিউজিয়ামটি। আপনারা দেখুন, ভালো লাগবে। মডেলটি দেখা যাচ্ছে প্রতিমূর্তি, মহাত্মা গান্ধীজি চরকায় সুতো কাটছেন। এই মডেলটি এখানে তৈরি করেছে গুজরাটের সবরমতী নদীর ধারে যে আশ্রমটি রয়েছে গান্ধীজির, সেখানেও এই মডেলটি আছে, সেই অনুরূপ এখানে তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, মহাত্মা গান্ধী আমরা যেভাবে বিভিন্ন ছবি ফটোতে দেখেছি, এখানে যে মডেলটি তৈরি করেছেন যে শিল্পী, তার চরণে আমায় দণ্ডবাদ করতেই হয়। সত্যি সেই শিল্পী এই নিদর্শন ফুটিয়ে তুলেছেন। আর একটা কক্ষে দেখুন, এখানে ডিজিটালের মাধ্যমে একটা বইয়ের পাতার মতো উল্টানো আছে, যেখানে স্পর্শ ছাড়াই বোধহয় এখানে চুম্বক শক্তি একটা কাজ করছে। আমার মিসেস যেটা করছে আপনারা একটু দেখুন, যে বইয়ের পাতাগুলো যে খুলছে
কি লেখা আছে সেটা এখানে দেখানো হচ্ছে। দেখুন, এই কক্ষটিতে একটা ভিডিওগ্রাফি চলছে বড় পর্দা দিয়ে, যেখানে আশপাশের ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। এখানে মহাত্মা গান্ধীর বিষয়ে 25 মিনিটের একটা শো এখানে হচ্ছে। সেখানে ওই 10 টাকার টিকিটের মধ্যেই এখানে বসে সেই 25 মিনিটের শো এখানে দেখানো হচ্ছে। কেউ যদি আপনারা আসেন, এই শোটি দেখতে ভুলবেন না। এছাড়াও এখানে আরও অনেক কিছু গান্ধীজির বিষয়ে আছে। সত্যি কথা বলতে সবটা তুলে ধরার মতন পরিস্থিতি কোথায়, সবটা যদি খুঁটিয়ে দেখা যায় বা দেখতে হয় তো অন্তত 3 দিন সময় লাগবে। সব কিছু দেখা, খুঁটিয়ে পড়া সেটা সম্ভব নয় বন্ধু। যাই হোক, আমি যতটুকু পারছি আপনাদের সামনে আমার ক্যামেরার মাধ্যমে আমি যেমন দেখছি আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। এই সংগ্রহশালা প্রত্যেক বুধবার বন্ধ থাকে। এছাড়া প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই সংগ্রহশালা খোলা থাকে। তো এই হচ্ছে এখানকার সময়সূচি। টিকিট তো বললাম 10 টাকা প্রতিজন। কেউ ভিডিওগ্রাফি করতে চাইলে তার জন্য 100 টাকা দিতে হবে। এটাই হচ্ছে এখন এখানকার নিয়ম। আগে যেটা শুনেছি, আগে প্রবেশ মূল্য লাগতো না, এখন দিতে হচ্ছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন গান্ধীজির ব্যবহৃত সেসব জিনিসপত্র এখানে প্রদর্শন করা আছে, আপনারা তা দেখছেন। তো যাই হোক বন্ধু, গান্ধীজি কোথায় গেছিলেন, কি করেছিলেন, এখানে একটা জিনিস বলতেই হয়, গান্ধীজি 2 হাতে লিখতে পারতেন। এমনকি উনি বাংলাও শিখেছিলেন, বাংলাও লিখতে পারতেন। দেখুন, এই একটি কক্ষ যেখানে বাংলা বিষয়ক সব কিছু এখানে লেখা আছে। বলা ভালো, মহাত্মা গান্ধী বাংলার সাথে তার নারীর টান ছিল। সেটা আমরা অনেক বিষয়, অনেক তথ্য, অনেক সংবাদ মাধ্যম আমরা এর আগে জেনেছি, বুঝেছি। এখানে সেই সব ছবি অনেক প্রদর্শন করা আছে, প্রদর্শিত হয়েছে। সেটা আমি যেমন দেখছি আপনারাও দেখুন। সামনে দেখতে পাচ্ছেন যে বাংলা লেখা, এই লেখাটা কিন্তু মহাত্মা গান্ধীর হাতের লেখা। উনি যখন বাংলায় এসেছিলেন, উনি বাংলাতেই লিখেছিলেন। এখানে সেটা প্রদর্শন করা আছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি একটি শপ, যা গান্ধী সম্পর্কের বস্তু এখানে আছে এবং এখানে সেটা বিক্রি হয়। বিভিন্ন ধরনের বই থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র যেটা এখানে বিক্রি করা হয় বলে জানতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, এই ছিল এই গান্ধী মিউজিয়াম বারাকপুরে। আমরা সকাল থেকে এসেছি, বিভিন্ন জায়গা দেখছি, তার মধ্যে এটি একটা দর্শনীয় স্থান আপনাদের সামনে আমি তুলে ধরলাম বা তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো আমি জানি না, তবে যাই হোক বন্ধুরা, আমি যতটুকু পারলাম চেষ্টা করলাম এই গান্ধী মিউজিয়াম বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা ভালো থাকবেন।